আজকের ব্লগও মনে মনে কইলাম যে বাসাত আসি যখন আর সবে বরাতর বন্ধ রোজাও রাখছি তে ইফতার বাদে আমরা বড়ই চাটনি বা বড়ই খাইমু খুব ভালো লাগে মাশাআল্লাহ গাইজ খালি দেখো কাউ গুণ পাইছি। আসসালামু আলাইকুম, দিস মি এম আদ্রনি, ওয়েলকাম টু ব্লগ 43। দেখতে দেখতে ব্লগ 43 নিয়ে আসলাম। আজকে শবে বরাত আমরা গতকালকে শবে বরাতের পবিত্র রজনী ছিল, তো একই সাথে জুমার দিনও ছিল, ভ্যালেন্টাইন্স ডেও ছিল, বসন্তের প্রথম দিনও ছিল। কিন্তু আমরা এই পশ্চিমা সংস্কৃতি থেকে বের হয়ে আমাদের আল্লাহ কি একটা বড় রহমত ও কুদরত দিয়েছেন, জুম্মার দিনও পেলাম, পবিত্র রজনীও পেলাম। আজকে অফিস আদালত সব কিছু বন্ধ, খোলা আছে কিছু কিছু, কিন্তু আমরা যাই নাই। আর আমরা রোজা আছি, পরিবারের সবাই রোজা, তাই এখন গড়িতে বাজে প্রায় 3:30। তো সারাদিন তো গড়েই ছিলাম, তো একটু চাচ্ছিলাম যে খেলাধুলা করার জন্য, যেহেতু হাইড্রেট হতে পারি, কিন্তু কোনো সমস্যা নাই। এই দেখেন আমাদের বড়ই গাছ, এইবার কিন্তু কোনো বড়ই ধরছে না। এর বাদেও চেষ্টা করি আর দেখি বড়ই আছে, দেখা যায় না গাছের পাতা বড় লম্বা লম্বা পোকা। ওই 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 আইবি না বেটি না না এত কাইস না, আমরা তো কাইস না। কিন্তু তো সারা প্যাকেট আর আইলে তোমরা 2-3টা নিয়ে যাবো। क्या बात है। Nah, yo, tugas nggak? Itu tugas. Oh, itu juga. Oh, ব্লগও মনে মনে কইলাম যে বাসাত আসি যখন আর শবে বরাতর বন্ধ রোজাও রাখছি তে ইফতার বাদে আমরা বড়ই চাটনি বা বড়ই খাইমু খুব ভালো লাগবো। নিজের গাছের বড়ই, ইফিরা বড়ই গাছও বড়ইও ধরছে না। একটা জিনিস হয়েছে গিয়া, আব্বাই গাছ ডালাই লিছেন বড়ইর ফুল দেওয়ার আগে, এ লাগি ফিরার নাই, কিন্তু প্রতি বছর খুব ভালো ভালো বড়ই ধরে, জুপ হইয়া বড়ই ধরে হোকা। ওই একটু বড়ই আর একটু টুকাইলে মনে করো ও ভিতরে তুরাতুরি পড়ছে। বড়ই নাইও কইতে গেলে এমনি বড়ইর সাইজ একটু বড় আছে মাশাআল্লাহ। ও নো ও ওগুন তো ওই দেখ, ওই দেখ, আমি দেখি আর ওই দেখ তোর তোলে। মাঠও মানুষ আইছে, একটু বাদে খেলা যাইমু, লগে থাকুক আমরা। মাশাআল্লাহ গাইজ খালি দেখো কাউ গুণ পাইছি। আমার আম্মা আব্বা কইছেন এই গাছ তো বড়ই নাইও, আমি কইছি আছে, গাছের পাতা আছে বেশি, কিন্তু দেখা যান না, ফলন কম হয়েছে। অন্যান্য আমরা আশেপাশে যত বাড়িন তোর তারা বড়ই বালা ধরছে, আমরা এগুলো ডাল কাটা নিয়ে আলহামদুলিল্লাহ যাই হয়েছে আলহামদুলিল্লাহ। এখন গড়িতে বাজে প্রায় 3:30। তো সারাদিন তো গড়েই ছিলাম, তো একটু চাচ্ছিলাম যে খেলাধুলা করার জন্য, যেহেতু হাইড্রেট হতে পারি, কিন্তু কোনো সমস্যা নাই। আর একটু আগে বড়ই পারলাম,
খুব মিষ্টি বড়ই আমাদের গাছে ইফতারের জন্য চাটনির জন্য। এই দেখো আমাদের মা। ওই, দেখা কেমন লইয়া? Bowling, bowling. আরো খেলা হবে। আমরা তো একটা বছর অপেক্ষা করি একদিন, এই আজকের দিনে শুক্রবারে খেলবো, টেনশন করেন। সো গাইজ খেলাটা নিয়ে আইসি, নামাজও পড়ছি আজকে, বেশ খেলাইতামও পারছি না। বাইরে টানি একটা টিম আইয়া আমরার মাঠ, আসলে আমরা তারা চান্সও দিছি, কই আমরা তো সবসময় খেলাই, তারা আইসে চাকরিজীবী, তারা খেলাইলাও, সমস্যা নাই। আর 5 মিনিট আছে মাগরিবের আজানের, দেখা চারিপাশে আমরা এলাকা, ওই যে পিছনে একটা হোটেলের হাজর, ওদের বিভিন্ন ডিস্ট্রিক্ট যে ট্রাকগুলা দেখানি কিলা খাড়া করে রাখছে, ই সাইড প্রায় 2-3 কিলোমিটার জায়গা হইব, খালি ট্রাক থাকে। ওই যে গোলাগঞ্জর পাথরের যে পাথর যে সবসময় আমদানি রপ্তানি করা হয়, এলসিডও আছে, লোকাল যেগুলো আছে, লোকাল যেগুলো পাথর উত্তোলন করা হয়, ওগুলাও মনে করো পাথর বাহি যে ট্রাকগুলা, বিশেষ করে আমরা বাইপাস এয়ারপোর্ট সবসময় এই জায়গাগুলা সবসময় ট্রাকগুলা থাকে। তো আর 2-3 মিনিট আছে মাগরিবের আজান হয়ে যাব, ইফতার করতাম। আর আসলে এমন একটা শবে বরাত, আসলে দোয়া কবুলের একটা আসলে দোয়া দরুদ করলে আসলে দোয়া কবুল হওয়ার একটা সুবর্ণ সুযোগ। আমরা যত গুনাহ করছি আমরা, আল্লাহ এই দিনের উচিল্লায় আসলে আমরা গুনাহগুলা মাফ করে দিলেন। আর এই ব্লগ আপনারা র্যান্ডমলি অনেক কিছু দেখবা, আশা করি ভালো লাগবো। তো মাগরিবের আগে আমরা এলাকার কিছু চিত্র, আমরা যে বাসার সাদু আইয়ে উঠিছি, দেখো অত্যন্ত ভালো লাগে। আর হো দূরই হইল গিয়া আমরার মাঠ, ও যে মাঠটা নিয়ে আমি দৌড়ে যাইছি। আর ও যে দূরই একটা টিল্লা আছে, আমি এভারেস্ট সবসময় ডাকি, এভারেস্ট লইয়া তো অনেক ভিডিও করছি আপনারা জানেন। আর ইনও দেখানে গাইজ ওই সাইডে অনেক গাছপালা আছে, গাছপালা কাটা হয়ে গেছে, এর লাগে ক্লিয়ার কিন্তু আমরা পয়েন্ট, বাইপাস পয়েন্ট দেখা যায় ক্লিয়ারলি। সো আর মাগরিবের আগে একটু আপনারা ওদের উফরে টানি একটু সৌন্দর্যগুলো আপনারা দেখানোর চেষ্টা করবো, লগে থাকুক। আমি এখন অনেক উঁচা তাইয়া উঠিছি, আপনারা দেখতে পাররা অনেক উঁচাত। একটু দেখুক আমার এই এলাকার চারপাশ। সন্ধ্যার আজান হয়ে যাব, বেশি সময় নাই। ওদের আনে পশ্চিমের দিকে সূর্য অস্ত যাচ্ছে, সূর্য তো দেখাই যাচ্ছে না। দেখেন এটা হলো বুলাগঞ্জের রাস্তা,
আমাদের এয়ারপোর্ট বর্ষালা এলাকা। এই দেখেন আমাদের গাছগুলোতে আমের ফুল আসছে। আজকে ফাল্গুন মাসের 2 তারিখ, সুতরাং বোঝাই যাচ্ছে যে শীত তো চলেই যাচ্ছে। এখন তো মাঝে মধ্যে গরমও লাগে, 2বার মাঝে মধ্যে খেলাধুলা করলে 2বার গোসলও করা লাগে। এই দেখেন আর একটা গাছে আমের মুকুল আসছে, অনেক জায়গায় দেখছি আমের মুকুলগুলো আসছে। এই দেখেন সন্ধ্যা নামিয়ে আসতেছে, আর গাড়িগুলো দেখেন এখানে লোড করে পাথর বুঝাই করে গাড়িগুলো রাখা হয়েছে। যতদূর চোখ যায় খালি ট্রাক আর ট্রাক। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটি শেষ করতেছি। সবাই আমার প্রোফাইলকে MA আদ্রণী সবাই ফলো দিবেন। এই ব্লগটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা ব্লগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার পেজ MA আদ্রণীস ব্লগে সবাই ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল MA আদ্রণী সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভ্রমণ সংক্রান্ত যদি কোনো আর্টিকেলগুলো যদি পড়তে চান তাহলে আমার ওয়েবসাইট www.ultimategoalbd.com সবসময় আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তৎক্ষণাৎ একটা কথাই সবসময় আমি বলি, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।